গ্রামীণ ভারতে নির্ভরযোগ্য শক্তির তীব্র অভাব রয়েছে। বর্ষাকাল ছাড়া সারা বছরই জলসেচ দিতে হয় কৃষকদের। ডিজেলের মূল্যবৃদ্ধির ফলে সমস্যায় পড়েছেন বহু কৃষক। ডিজেল অথবা ইলেকট্রিক চালিত মোটর থেকে যে সমস্ত চাষিরা জল কিনে জমিতে জলসেচ দিতেন তারা সেচ দিতে পারছেন না। তার কারণ একটাই, জ্বালানির মূল্য বৃদ্ধি। কৃষিতে যন্ত্রের ব্যবহার বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ, FSSM, OTA এবং কাস্টমাইজিং সেন্টার এই 3 প্রকল্পের মাধ্যমে বিভিন্ন রকম কৃষি যন্ত্রপাতি কৃষকদের কাছে ভর্তুকিতে কেনার ব্যবস্থা করেছেন। তো এই প্রকল্পগুলিতে আবেদন করতে গেলে কৃষককে অনলাইনে matirkotha.net এই পোর্টালে ঢুকে আবেদন করতে হবে। আবেদন করার নির্দিষ্ট সময় থাকে, সেই সময়ের মধ্যে এই পোর্টালে ঢুকে আবেদন করতে হবে এবং আবেদন করার পরে বিভিন্ন যেগুলো আবেদন করার জন্য, যেগুলো আপলোড করার জন্য যে সমস্ত কাগজপত্র, সেই কাগজপত্র সমেত আবেদনের একটি কপি, হার্ড কপি কৃষি দপ্তরে দিতে হবে। তো এই যে বিভিন্ন প্রকল্পগুলোর কথা বললাম, তার মধ্যে FSSM বা ভারী যন্ত্রপাতির জন্য যে প্রকল্প, সেখানে তার মধ্যে অন্যতম যে যন্ত্রটি সেটি হচ্ছে সোলার পাম্প, যার মাধ্যমে ইরিগেশন দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। যেখানে আপনার AC সোলার পাম্প এবং DC সোলার পাম্প, এই 2 ধরনের সোলার পাম্পে ইরিগেশন দেওয়ার ব্যবস্থা আছে। যেমন AC সোলার পাম্পের ক্ষেত্রে প্রতি হর্স পাওয়ারে 47,520 টাকা অবধি সাবসিডি পেতে পারেন। 2 থেকে 5 হর্স পাওয়ার অবধি সোলার পাম্প এই স্কিমে দেওয়া হয়। DC সোলার পাম্পের ক্ষেত্রে ভর্তুকি পরিমাণটা আরেকটু বেশি, তার কারণ DC সোলার পাম্প কেবলমাত্র সূর্যের আলোতেই চলে এবং এটি 59,400 টাকা প্রতি হর্স পাওয়ার। এই যে 2টি সোলার পাম্পের কথা বললাম, AC এবং DC সোলার পাম্প, এই সোলার পাম্পগুলি ডিজেল এবং বিদ্যুতের জন্য যে খরচ হয় সেটা তো বাঁচবেই, তার সঙ্গে সূর্যের আলো থাকলে সকাল থেকে বিকেল অবধি এই পাম্প চালানো যাবে। এটি একটি পরিবেশ বান্ধব যন্ত্র, যার ফলে আমাদের বিভিন্ন রকমের যে ভূগর্ভস্থ জ্বালানি যে শেষ হয়ে যাবে একদিন এবং সেটার যে দাম বেড়ে যাচ্ছে, যে বিশ্ব উষ্ণায়ন, তার হাত থেকে পৃথিবীকে বাঁচাতে পারবো। এবং এই যে সোলার ইরিগেশন সিস্টেম, এখানে কিন্তু কৃষকের অনেকটা খরচও কম হচ্ছে। তাদের যে খরচ হতো ডিজেল বা ইলেকট্রিক পাম্পের ক্ষেত্রে প্রায় আনুমানিক বোরো ধানের ক্ষেত্রে 1 বিঘে জমিতে 2,000 টাকা, সেখানে তিনি সোলার পাম্প থেকে 1 বিঘে জমির জন্য 1,000 টাকায় তিনি জল পাচ্ছেন এবং তার ফলে প্রায় তার 1,000 টাকা সাশ্রয় হচ্ছে। তো এইভাবে তার যে টাকা সাশ্রয় হচ্ছে, সেই টাকা তিনি তার অন্য কোনো কিছু চাষে সে তা লাগাতে পারছে। তো কৃষকরা উপকৃত এবং তারা খুবই খুশি। আগামী দিনে আরও বেশি কৃষক এই সোলার পাম্প নিতে আগ্রহী এবং আমরা চণ্ডীতলা 1 নম্বর ব্লকে এখন অবধি 4টি আমরা সোলার পাম্প দিতে পেরেছি। আমরা এই সোলার পাম্প কৃষকদের মধ্যে আরও এটাকে পপুলার করার চেষ্টা করছি এবং আগামী দিনে আরও বেশি কৃষক এই সোলার পাম্প নেবে এবং তার জমিতে বসাবে। এইভাবে যে সোলার পাম্পের মাধ্যমে যে সেচ ব্যবস্থা, সেটা আরও জনপ্রিয় হবে কৃষকদের মাধ্যমে। ধন্যবাদ। এই স্কিমটা বানাতে আমাকে 3,92,000 টাকার প্রজেক্ট হয়েছিল। সরকার আমাকে 2,37,600 টাকা সরকারি সহযোগিতা করেছে। পাশের সেচের কেরোসিন, ডিজেল এই সমস্ত পাম্প সেট দিয়ে সেচ দিতে গিয়ে অনেক খরচ বেড়ে যেত। এখন সোলার পাম্পের সাহায্যে সেচ দিতে গেলে 50% খরচ হচ্ছে। এতে চাষিরাও যেরকম খুশি, আমিও খুশি। আমি একজন কৃষক, উপকৃত কৃষক আর কি সোলারের। আর আমি এখান থেকে জল নিয়ে চাষ করি এবং সাশ্রয় কিছু পাই। প্রতি ফসলে 2,000 টাকা যদি হয় 3 মাসে, তাহলে আমাকে 1,500 টাকা দেয়, 1,000 টাকা দেয়। ধান হলে 1,500 আর এমনি হলে পাট, আলু হলে 1,000। কৃষকদের থেকে আমি 5 হর্স পাওয়ারের সোলার পাওয়ারটা পেয়েছি। উপকারে অনেক কিছু হয়েছে, যেমন আগে আমার ইলেকট্রিক খরচাটা কমে গেছে, চাষিরা খুবই উপকৃত হয়েছে। আগে যেরকম একটা চাষের সিজনে 2,000 টাকার মতো খরচ আসতো, খরচটা কমে গেছে, এখন মোটামুটি 1,000 টাকা লাগছে পার সিজনে। সোলার পাম্প পাওয়াতে আপনি কি উপকার পেয়েছেন? বিদ্যুৎ খরচ আমার কম হয়েছে, অনেক সেফ হয়েছে। 40 বিঘের মতো আমি চাষ করছি এইটাতে। আর এতে কৃষকরা কি উপকার পেয়েছে? কৃষকরা খুব আনন্দিত, কম পয়সা জল পাচ্ছি। আগে কত টাকায় ওরা জলসেচ করতো একটা সিজনে? তখন সিজনে 1,000 টাকা, এখন 500 টাকা হয়ে যাচ্ছে। যে শ্যামল কুমার দাসের যে আপনার সোলার পাম্প আমরা পরিদর্শনে এসেছি, এটা দেখতে পাচ্ছেন যে সূর্যের আলোতে সম্পূর্ণভাবে এটা সেচ দেওয়া হয়। তো এতে বিদ্যুতের খরচ অনেক কম হয় এবং এলাকার যত চাষি আছে
প্রত্যেকটা চাষিকে উনি এখান থেকে জল সাপ্লাই দিচ্ছেন এই সোলারের মাধ্যমে। এই সোলার পাম্পের সাহায্যে এনাদের চাষিদেরকে মাত্র 500 টাকায় উনি সেচ দিতে পারছেন। চাষিদের খরচ প্রায় 50% এখানে কমে গেল। এতে চাষিরা খুব উপকৃত হয়েছে। আমরা চাইছি আগামী দিনে যেমন শ্যামল কুমার দাস যেভাবে পেয়েছেন যাতে অন্যান্য চাষিরাও পান, সেটা আমি দপ্তরের কাছে আবেদন করব। এটা টোটাল স্কিম 3,10,000 টাকা। তো সেখানে গভর্নমেন্ট থেকে আমরা 2,32,500 টাকা সাবসিডি পাই। অল্প কিছু টাকার বিনিময়ে এটা আমাদের তৈরি হয়ে যায়। এর ফলে আমাদের এলাকায় যে জলের সমস্যা মিটে গেছে এবং খুব